ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ আগে বলছেন ফসল্লি, হে রাসূল আপনি নামাজ আদায় করেন। এরপরের অংশে বলছেন ওয়ানহার, এবং কুরবানি করেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে নামাজের কথা আগে আছে নাকি কোরবানির কথা আগে আছে বলেন তো? নামাজের কথা। আমাদের ভিতরে কিছু মুসল্লি আছে যারা নামাজের চাইতেও কোরবানিকে বেশি গুরুত্ব দেয়। মানে সারা জীবন নামাজের কোনো খবর নাই, কোরবানের সময় যখন আসবে দোকান পাটে রাস্তাঘাটে বসে বসে শুধু গল্প গুজব করবে, এবারে আমি 1 লাখ টাকার কোরবানি দিব, এবার আমি অনেক বড় কোরবানি দিব, সবার মাঝে এই বিষয়ে আলোচনা করে, কিন্তু সে কখনো নামাজ পড়ে না। আল্লাহ বলছেন কোরআনে ফসল্লি, আগে নামাজ এরপরে কুরবানি। যাদের নামাজ নাই তাদের ভিতরে ঈমান নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ বলবেন না তুমি কুরবানি কয় টাকার পশু কুরবানি করেছো, কত বড় পশু কুরবানি দিয়েছো, জিজ্ঞেস করবে না। সর্বপ্রথম জিজ্ঞাসা কি? নামাজ। এই জন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। এই সূরা কাউসারের 2 নম্বর আয়াতই হচ্ছে আমাদের জন্য দলিল যে আল্লাহ তাআলা অর্ডার করেছেন ওয়ানহার, কোরবানি করো। এটা ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়েছে। হাদিস থেকে আমরা পাই কোরবানি যে ওয়াজিব। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেছেন যে ব্যক্তির কোরবানি করার মতো সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে। কত বড় একটা নিষেধাজ্ঞা যে ঈদগাহের মধ্যেও যেন সে না আসে। তার মানে এই দুটি দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় কোরবানি করাটা ওয়াজিব।